এক্সেলের ভিতরে এই এনভায়রনমেন্টটাকে আপনি আরো কিভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং কন্ট্রোল বলতে এখানে আপনি আরো কিভাবে এক্সেলটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো, কারণ আমি অলরেডি আপনাদেরকে রিবন বার এবং কুইক অ্যাক্সেস টুল বার এই দুটা কিভাবে আপনি কন্ট্রোল করবেন সেটা নিয়ে আমি কথা বলেছি। এখন দেখেন যে আমি যেমন এখানে এখানে ডবল এস লেখা আছে, এটা আমি ডবল ক্লিক করে আমি যদি এটাকে সিলেক্ট করি, এখানে দেখেন যে একটা ছোট একটা মিনি বার ওপেন হচ্ছে। অনেকে এটা পছন্দ করে, আবার অনেকে এটা পছন্দ করে না। যদি আপনার কাছে এটা ভালো না লাগে তাহলে এটা আপনি অফ করে রাখতে চান। যদি আপনি এটা করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অপশনস এর ভেতরে যে এই যে এখানে জেনারেলের সেকশনের ভিতরে আছে, জেনারেল সেকশনের ভিতরে শো মিনি টুলবার অন সিলেকশন, এটা আমি আনচেক করে দিয়ে ওকে দিই। এবার আমি এটা সিলেক্ট করার পরে আমি যদি এটা পুরোটা সিলেক্ট করি, দেখেন ওটা চলে গিয়েছে, ওটা আসতেছে না। এভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ এরকম অনেক অপশন এখানে আছে, যার ভিতরে আমি কাস্টমাইজ রিবন এবং কুইক অ্যাক্সেস টুলবার এই দুটো আমি আলোচনা করেছি। বাকি এখানে অনেকগুলো আছে, যেমন আমি জেনারেলের ভিতরে এখানে আমি এটাকে আবার এনেবল করে দিলাম। আর এখানে আপনি যদি কোনোটা না বুঝতে পারেন তাহলে এরকম পাশে এরকম চিহ্ন আছে, তো এই আইকনের উপর আপনি সিলেক্ট করলে আপনাকে কিছু ইনফরমেশন দিবে যে আপনি কি ধরনের অ্যাকচুয়ালি এটা দিয়ে আসলে কি করা হয়, তা আপনার বুঝতে সুবিধা হবে। এরপর নিচে দেখে কালার স্কিম, এটা আপনি যে এই এক্সেল এনভায়রনমেন্টের কালারটা কেমন হবে, এখন সিলভার আছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে এরকম যেমন আপনি নতুন একটা যখন ওয়ার্কবুক আপনি ক্রিয়েট করবেন, ডিফল্টে এটা কি কি অপশন আপনি রাখতে চান সেই অপশনগুলো এখানে দিয়ে দিবেন, যে এটার ফন্ট কেমন হবে, বডি ফন্ট কেমন হবে, এই জিনিসগুলা। এরপরে ইউজার নেম, এখানে যদি আপনি আপনার নামটা আপনি ইউজ করতে পারেন, যদি বাই ডিফল্ট না নেয় তাহলে আপনি আপনার নামটা চেঞ্জ করে এখানে দিয়ে দিতে পারেন। আর এছাড়া জেনারেলের ভিতরে মোটামুটি এই। এরপরে নেক্সট সেকশন হলো ফর্মুলা। ফর্মুলার ভিতরে অনেক রকম অপশন আছে, তা আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনি যদি একটা জিনিস না বুঝতে পারেন যে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়, অবশ্যই সেটা আপনি চেঞ্জ করবেন না। যেমন এখানে ক্যালকুলেশন অপশনের ভিতরে এখানে আছে হলো অটোমেটিক। যদি এমন হয় যে আপনি যখন এক্সেলে আপনি যখন একটা কিছু আপডেট করেন, ওটার সাথে সাথে সে আরো অনেক কিছু ক্যালকুলেশন করে আপনার যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে সেটা সাপ্লাই দিচ্ছে, নেটওয়ার্ক অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। তো এই যে অটোমেটিক হচ্ছে, এতে আপনার এমন হতে পারে যে আপনার নেটওয়ার্কটা স্লো হওয়ার কারণে এটা অনেক দেরি হচ্ছে আপডেট হতে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি অটোমেটিক না দিয়ে ম্যানুয়াল দিবেন, ম্যানুয়াল দিয়ে আপনি সবকিছু চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে তারপরে আপনি এটা আবার ম্যানুয়ালি আপনি এটা আপডেট করবেন, সেটা আপনার জন্য অনেক সুবিধা হয়। কিন্তু অটোমেটিক দিলে অনেক সময় সমস্যাটা হয়। এরকম আরো অনেক রকম এখানে অপশন আছে, যেগুলো চেক দেওয়া আছে, কিছু আনচেক দেওয়া আছে। তো প্রত্যেকটা অপশন এভাবে বলা অনেক ডিফিকাল্ট। তবে আমরা আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা অপশন আপনি আগে যখন একটু মোটামুটি কাজ শিখে যাবেন, তারপরে এই এক্সেল অপশনের ভিতরে এসে আপনি এই জিনিসগুলো দেখবেন, তাহলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোনটা দিয়ে কি করা হয়। এরপরে সেকশন যেটা, এটা হলো প্রুফিং। প্রুফিং সেকশনে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হলো অটো কারেকশন অপশন। যেটা অটো কারেকশন অপশনের ভিতরে গেলে এই জিনিসটা আমারও খুব ভালো লাগে। অটো কারেকশন অপশনের ভিতরে আমি যদি একটা লিখি যে টিটি, তো টিটি দিয়ে আমি যদি বুঝাই টেবিল টেনিস, টেবিল টেনিস দিয়ে এটা যদি আমি অ্যাড দিয়ে দিই, দেওয়ার পরে এখন আমি এটা ওকে দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। ওকে দিয়ে আমি কোনো এক জায়গায় যদি লিখি এটার ভিতরে টিটি লিখে আমি যদি এন্টার দিই, এখানে দেখেন যে টেবিল টেনিস দেখাচ্ছে। তার মানে এখানে আমি ছোট হাতের টিটি লিখেছিলাম বলে এখানে আসলে দেখায়নি, কারণ আমার ওখানে এটা ছিল, অবশ্যই এটা বড় হাতের ছিল, যার কারণে এটা ছোট হাতের নেয় নাই। এখানে আমি প্রুফিং এর ভিতরে অটো কারেকশন অপশনের ভিতরে গেলে এখানে আমি যদি টিটি দিই, তাহলে দেখেন যে এখানে অ্যাকচুয়ালি আমি ক্যাপিটাল লেটারে দিয়েছিলাম, যার কারণে এটা ছোট ছোট টিটিতে নেয়নি। তো এটা আপনি শর্টকাট আপনি এভাবে আপনি ইউজ করতে পারেন, যে আপনি যদি কোনো শর্টকাট অনেক বড় বড় ওয়ার্ড বা সেন্টেন্সের আপনি শর্টকাট এভাবে আপনি তৈরি করে রাখতে পারেন আপনি যদি চান। এছাড়া আরো কিছু অপশন আছে, এই ধরনের অপশনগুলো আপনি এইগুলো আপনি একটু দেখবেন, আপনি তাহলে এগুলো আসলে খুব বেশি কিছু বলার না, এগুলো খুব সহজে বুঝতে পারবেন। এরপরে সেভ অপশন যেটা, এটা আমি আপনাদেরকে বলি, এটা একটা ইম্পর্টেন্ট সেকশন। এখানে হলো যে আপনি সেভ
যেটা এখানে হলো অটো রিকভার, যেটা 10 মিনিট পর পর সে এটা অটো রিকভার মানে অটোমেটিক সেভ হবে না 10 মিনিট পর পর। আর এই যে অটোমেটিক সেভ হবে, অটোমেটিক সেভ হবে যে ফাইলটা, সেই ফাইলের লোকেশন এখানে ডিফল্ট এক জায়গায় আছে। আর এমনি আপনি যে ফাইলটা আপনি ম্যানুয়ালি সেভ করবেন সেটা ডিফল্ট লোকেশন এক জায়গায় আছে। এই যে দুটা লোকেশন, এই দুটা লোকেশন আপনি আপনার মতো ইচ্ছা মতো আপনি এটা সেট করে দিবেন। এই পাথটা চেঞ্জ করে দিলে ওই জায়গায় এটা সেভ হবে। এরপরে ডিসেবল অটো রিকভার ফর দিস ওয়ার্কবুক অনলি, এটা হলো যদি আমি এটা ডিসেবল দিই তাহলে আমি যে কারেন্ট যে ডকুমেন্টটাতে আমি কাজ করতেছি তাহলে সেটাতে এটা ডিসেবল হয়ে যাবে। এরপরের সেকশনটা হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা হলো এখানে শুধু ইংলিশটা অ্যাড করা আছে। যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনার কাজ করার দরকার হয়, সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে অ্যাড করে নিলে আপনি সেই ল্যাঙ্গুয়েজে এখানে কাজ করতে পারবেন। এবং এটার আপনার সুবিধাটা হবে যে এটার সেকশনের ভিতরে এই যে রিভিউ সেকশনের ভিতরে আমি যখন আপনাদের এটা নিয়ে আলোচনা করব রিভিউতে, তখন আমি আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি কি ধরনের সুবিধা হয়। আসলে আপনি স্পেল চেকের ক্ষেত্রে তখন আপনার এই ল্যাঙ্গুয়েজ ইম্পোর্ট থাকাটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে অ্যাডভান্স সেকশন, যেটা অ্যাডভান্স সেকশনে অনেক ধরনের অপশন আছে। যেমন আমি প্রথম অপশন যেটা দেখতে পাচ্ছেন, আপনি যখন কোনো সেলের ভিতরে থাকবেন থেকে আপনি এন্টার দিবেন, এন্টার দিলে দেখবেন যে এটা নিচে চলে যাচ্ছে, যে এখানে ডিরেকশন এখানে নিচে দেয়া। আমি যদি রাইটে দিয়ে রাখি তাহলে এখানে সেলের ভিতরে কোনো কিছু লেখার পরে আমি যদি এন্টার দিই এটা রাইটে যাবে। এখানে আসলে অনেক অপশন আছে, এখানে এত বেশি অপশন এটা আসলে মানে শেষ করা ডিফিকাল্ট। তবে আপনি একটা একটা করে এগুলা দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা দিয়ে আসলে কি কি করা হয়।